আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাগদাদ শহরের এক মসজিদের ইমামের স্ত্রী ছিল অত্যন্ত সুন্দরী ও রূপবতী। স্থানীয় এক মাস্তান যুবক হঠাৎ একদিন ইমাম সাহেবের স্ত্রীর দিকে তার প্রতি ভীষণ আসক্ত হয়ে পড়ে এবং এরপর রীতিমতন তাকে বিরক্ত করতে থাকে। একদিন ইমাম সাহেবের বাড়িতে প্রবেশ করে যুবক বলল, হে সুন্দরী মহিলা, আমি ইতিমধ্যে তোমার প্রতি খুবই দুর্বল হয়ে পড়েছি, তাই আমার কামনা পূরণ করার জন্য প্রস্তাব দিচ্ছি। তুমি কি আমার প্রস্তাবে রাজি? মাস্তান যুবকের প্রস্তাব শুনে মহিলা ভয়ভীত হয়ে পড়ল। রাতে ইমাম সাহেব ঘরে ফিরলেন। তিনি যুবকের কথা সব বর্ণনা করেন। ইমাম সাহেব বললেন, তুমি রাজি হয়ে যাও, তবে এটা সত্য। সত্যটা হলো, যদি যুবক একটানা 40 দিন প্রথম তাকবীরের সহিত জামায়াতের সাথে আমার মসজিদে সালাত আদায় করতে পারে, তবেই তুমি রাজি হবে। পরের দিন যুবক এসে মহিলাকে জিজ্ঞাসা করল, আমার প্রস্তাবের ব্যাপারে তোমার মত কি? মহিলা বলল, আমার একটি শর্ত আছে, যদি তুমি শর্ত পূরণ করতে পারো তবেই আমি রাজি। তখন যুবক বলল, কি শর্ত? মহিলা বলল, শর্তটি হচ্ছে, বিরতি না দিয়ে একটানা 40 দিন প্রথম তাকবীরে টানা সহিত জামায়াতে সালাত আদায় করতে হবে। যুবক বলল, এটা তো সহজ শর্ত, এর চেয়ে কঠিন শর্ত দিলে আমি রাজি হয়ে যেতাম। যুবক পরের দিন উজু করে সুন্দর পোশাক পরে সালাত আদায় করতে আসলো। ইমাম সাহেব সালাতের পর মুনাজাত করে বললেন, হে আল্লাহ, এক পথ হারা যুবককে তোমার দরবারে এখন পথ প্রদর্শনের মালিক তুমি। যুবক সত্য মোতাবেক জামায়াতের সাথে সালাত আদায় করে যাচ্ছে। ফজরের পর জোহরের জন্য অপেক্ষা করে, জোহরের পর আসর, এরপর মাগরিব, এরপর এশার, কোনো বিরতি নেই। এতপর এইভাবে যেদিন একটানা 40 দিন পার হলো, সেদিন যুবক ইমাম সাহেবকে জড়িয়ে কেঁদে উঠল এবং বলল, আমাকে ক্ষমা করে দিন, আমি অন্ধকারে ছিলাম, আল্লাহ পাক আমাকে আলোর পথ দান করেছেন, আল্লাহ আমাকে হেদায়েত দান করেছেন, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। তখন ইমাম সাহেব যুবককে সাথে নিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলেন, হে আমাদের পালনকর্তা, সরল পথ প্রদর্শনের পর তুমি আমাদের অন্তরকে আর কঠিন করে দিও না এবং তুমি আমাদের করুণা দান করো। তুমি মহাদাতা, অসীম করুণাময়। যথাযথভাবে সালাত আদায় করো। নিশ্চয় সালাত অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরতি রাখে। আল্লাহর স্মরণে সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো তা আল্লাহর অবগত।